আল্লাহর একজন ওলি বান্দা, বুঝছেন, গ্রামে ইবাদত করে না, সেই ফাঁকা মাঠে মরুভূমিতে ছোট্ট একটা ঘর করে রেখেছে। ওখানে গিয়ে রাতে তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে। এক তারিখে এক সুন্দরী এক মহিলা মেয়ে ওই মরুভূমির উপর দিয়ে যাচ্ছিল, রাত্রে তুফান উঠে গেছে। তা মেয়েটা কোথায় যায়, দেখছে একটা ঘরে টিপ টিপ করে আলো জ্বলছে, ছুটে ছুটে ওই ঘরের কাছে গিয়ে দাঁড়িয়েছে। যেই দাঁড়িয়েছে, মেয়েটা বলছে, ভাই কে আপনি, আমাকে একটু আশ্রয় দেন। হ্যাঁ, সেটা বললো, দেখো তুমি এখান থেকে দূর হয়ে যাও, সরে যাও, এখানে আর কেউ নেই, তুমি আমার ঘরে ঢুকবে না, আমি আল্লাহর জাহান্নামকে ভয় করি। জোরে বলুন সুবহানাল্লাহ। মেয়েটা দরজায় দাঁড়িয়ে ডাকতে লাগলো, ভাই আমাকে সাহায্য করুন এই মুসিবতের সময়। ছেলেটা বলল, বোন পারবো না, তো আপনি আমাকে ক্ষমা করে দেন বোন, বাড়ি চলে যান, না জানি আল্লাহ পাকের আযাবে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই, বাড়ি চলে যাও। যুবতী মেয়েটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে ওই যুবক ছেলেটার সঙ্গে কথা হবার পরে ওই যুবক ছেলেটা আর একটা মোমবাতি জ্বালালো। এই মোমবাতি জ্বালিয়ে আগুনটা উপরের দিকে ওঠে। ওই আল্লাহ বলা যুবক ছেলেটা বারবার তার হাতের আঙুলটাকে ওই আগুনের ভিতরে দেয়, আবার টেনে দেয়, আগুনের ভিতরে যায়, চিল্লে ওঠে, আবার টেনে দেয়। বাবা ছেলেটা নিজের আঙুলটাকে পোড়াতে লাগলো, হাউ হাউ করে আর কাঁদতে লেগেছে। আল্লাহ, আমার ঘরে যুবতী মেয়ে রয়েছে, আল্লাহ না জানি যদি আমি আমার মনের খায়েশ মিটিয়ে নিই, আমার যৌবনের চাহিদা যদি মিটিয়ে নিই, আল্লাহ দুনিয়ার আগুন সহ্য করতে পারি না। আয় আল্লাহ, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা হবে না, আমি পারবো না। আল্লাহ, জাহান্নামের আগুন এত কঠিন হয়ে যাবে। সকাল হয়ে গেল, মেয়েরা বাড়ি চলে গেছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর ওলি হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, বাবা মেয়েটার বিবাহ জন্য ছেলে দেখা শুরু হয়ে গেল। মেয়েটা বাবাকে বলল, বাবা আমি একটা ছেলেকে পছন্দ করেছি। ওই ছেলেটা গভীর রাতে ওই মরুভূমির মাঝখানে ওই কুড়ে ঘরে বসে আল্লাহ পাকের ইবাদতে মশগুল হয়ে থাকে। ওই ছেলেটা আমার দরকার। মেয়ের বাপ যোগাযোগ করলো, বিয়ে দিন ধার্য হয়ে গেল। মেয়েটা বলল, আব্বা ওই ছেলেটার সঙ্গে তো বিয়ে হবে, ছেলেটাকে বলুন ওর হাতের কড়ি আঙুলটা একবার দেখাতে বলুন, যদি সেই ছেলে হয় তাহলে বিয়ে করবো, তাহলে করবো, না হলে বিয়ে করবো না। মেয়ের বাবা বলল, বাবা ছেলে তোমার আঙুলটা দেখাও। বাবা আঙুলটা দেখালো। প্রতিদিন আগুনে পুড়িয়ে পুড়িয়ে বাবা আঙুলে ঘা হয়ে গেছে। মেয়ের বাপ বলল, বাবা ছেলে, ও আগুনের অবস্থা এমন কেন? যুবক ছেলেটা ঝরঝর করে কাঁদতে লাগলো। ওরে আমার বাবাজি, শুনে রাখুন, আমি দুনিয়াকে বেশি প্রাধান্য দিই না, আমি আল্লাহ পাকের আখিরাতকে বেশি প্রাধান্য দিই। দুনিয়ার সুখ শান্তি আমার ভালো লাগে না, আমার আখিরাত আমাকে ভালো লাগে। দুনিয়ার কষ্টটা আমার কষ্ট মনে হয় না, জাহান্নামের কষ্ট সহ্য করা যাবে না। আমি জাহান্নামের কথা মনে করি। একটা যুবতী মেয়ে আমার ঘরে গেছিল গভীর রাত্রিরে, আমার নফস খারাপ হয়ে যাচ্ছিল, আমি জাহান্নামের আযাবে
মেয়ের কথা মনে করে আমার আঙুলটাকে পুড়িয়ে দিয়েছিলাম। মেয়েটা বলল, বাবা এই ছেলেটাই সেই ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মটকেল বুদা জওয়ানেরা, ও মুরব্বিয়ানেরা, ও বেনামাজিরা, এ মায়েরা, বোনেরা, বেটিরা, একদিন আল্লাহর আযাবের কথা কি মনে হয়? কবরের কথা কি মনে পড়ে? জাহান্নামের কথা কি মনে হয়? দুনিয়ায় সুখ শান্তিতে মেতে আছো বাবা, শুনে রাখো কবরের আযাব বড় কঠিন হবে। আযাবে জাহান্নাম বড় কঠিন হবে বাবা। হাতে না ধরে পায়ে ধরে বলে যায়, নামাজি হয়ে যাও, সুন্নতি হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও।